পরিবেশন করব, মন দিয়ে শুনবেন, আশা করছি সকলের ভালো লাগবে। এক ইহুদি নারী ছিল গো যারে বন্ধু ছিল গো মাঙা ফাগাতে মাঙা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল গো তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা। এক ইহুদি নারী ছিল গো যারে বন্ধু ছিল গো মাঙা ফাগাতে মাঙা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা। মা ফাতেমা এবং ইহুদি নারী যখন বড় হয়ে গেল, সেই ইহুদি নারীর যখন বিয়ে ঠিক হয়ে গেল, তানার আব্বাজি যখন তানার বিয়ে ঠিক করে নিল, তারপরে কি ঘটছে সেই 1 তারিখে বিয়ের দিনে কি ঘটছে শুনবেন। 1 তারিখে ইহুদি আব্বাজিকে বলছে, আব্বাজি তুমি আমার বিয়ে ঠিক করেছো, অনেক ভালো কথা, কিন্তু তুমি সমস্ত তোমার আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করছো, আর আমার প্রিয় বান্ধবী ওই ফাতেমাকে যদি না তুমি দাওয়াত করো, এ বিয়ে আমি করব না। তো সেই ইহুদি কি করছে তারপরে কবি লিখছে, শোনো। আসবে বড় বড় রাজা বাদশা, আছে কি কোন তার নতুন শাড়ি, বাঙালি সম্মান হবে যে বদনাম, আসলে গরিব ওই ফাগাতে মাঙা। শোনো বেটি তোমার কথা মেনে নিতে আমি পারবো না, মেনে নিতে আমি পারবো না। যখন ওই ইহুদি মেয়ে তার আব্বাকে বলছে, যদি তুমি ওই আমার বান্ধবীকে যদি না দাওয়াত করো তাহলে এই বিয়ে আমি করব না, তখন ওই ইহুদি মনে মনে একটা ফন্দি আনলো যে গরিব ফাতেমা, তার কোনো নতুন পোশাক নেই, তার কোনো औकात নেই, সে একটা নতুন পোশাক কিনে গায়ে দিয়ে আসবে। তখন ওই ইহুদি তার মেয়েকে বলছে, যদি তুমি ওই গরিব ফাতেমা আমার বাড়িতে আসে, আমার বাড়িতে অনেক রাজা বাদশারা আসবে, তারা এসে যখন দেখবে ওই গরিব ফাতেমার গায়ে একটা ছেঁড়া পোশাক, আমাদের কি আর মান সম্মান থাকবে? যদি ওই ফাতেমা নতুন পোশাক পরে তোমার বিয়েতে আসতে পারে তাহলে তুমি দাওয়াত করে এসো। তো তারপরে কি ঘটছে শুনবেন। অনেকে বলার পরে পিতাকে রাজি, অনেকে বলার পরে পিতাকে রাজি করে নিল ইহুদি মেয়ে। পিতা বলে বেশ তবে যেন সে আসে দামি পোশাক গায়ে দিয়ে, আসে দামি পোশাক গায়ে দিয়ে, বগরি বগলে আজ মাঙা ফাতেমা হয়ে গো কত গইলা আগাঞ্চনা, আর সকল নারীদের হবে যে সারদারে, তাকে তো তোমরা চিনলে না, তাকে তো তোমরা চিনলে না। এক ইহুদি নারী ছিল যারে বন্ধু ছিল গো মাঙা ফাগাতে মাঙা, এক ইহুদি নারী ছিল গো যারে বন্ধু ছিল গো মাঙা ফাগাতে মাঙা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল গো তাদের অনুপ্রেরণা।
সেই ইহুদি মেয়ে তার আব্বাজির কাছ থেকে পারমিশন পেয়ে গেল, সেই গরিব ফাতেমার বাড়িতে গিয়ে বলছে, ফাতেমা তুমি তো বলো এই দুনিয়ার বুকে তুমি নাকি একজনকে ভালোবাসো, তার সঙ্গে প্রেম করো। কে হলো? সে হলো তোমার আল্লাহ। তুমি তো সব সময় বলো আল্লাহ পাক নাকি তোমাকে খুব ভালোবাসে, তুমি যে কথাটি বলবে আল্লাহ পাক নাকি কবুল করে নেয়, তাহলে আজকে তোমার আল্লাহকে বলো না যে একটা নতুন পোশাক দিতে আমার বিয়েতে তুমি পরে যাবে। তখন মা ফাতেমা দৌড়ে গিয়ে নামাজ পাটিটা বেঁচে আল্লাহ পাকের কাছে ফারিয়াদ করতে করতে, নামাজ শেষ করতে করতে, তখন আল্লাহ রসুল দোজাহানের বাদশাহ মা ফাতেমার বাড়িতে এসে গেল। আর তারপরে কি ঘটছে সেই উদ্দেশ্য করে শায়র লিখছে, শুনো। খোদার মহিমা কেউ তো বোঝে না, খোদার মহিমা কেউ তো বোঝে না, জিবরিল এলো গো মোর নবীর দরে, জান্নাত হতে কিছু সামান আজ দিয়ে গেল গো মোর নবীর হাতে, দিয়ে গেল মোর নবীর হাতে। ফাতেমার বাগাড়ি দিয়ে মনং বিয়ে বলছে, শোনো গো ফাতেমা খোদার উপহার তোমার তগরে, কবুল করো এর নাজেরানা, কবুল করো এর নাজেরানা। যখন ওই মা ফাতেমার বান্ধবীর বিয়ে যখন শুরু হয়ে গেল, আর মা ফাতেমা যখন সেই সুন্দর পোশাকটা পরে ওই ইহুদি নারীর বাড়িতে গেল, সমস্ত জায়গায় সুগন্ধে ভরে গেল। আর ইহুদি সমস্ত নারীরা মা ফাতেমার কাছে এসে কি বলছে, আর সেই সম্পর্কে শায়র লিখছে, শুনুন। যখন ফাতেমা আসলো সে বাড়ি, যখন ফাতেমা আসলো সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, একই অপরূপ পোশাক ফাতেমারে হারিয়ে গেল সব মুখের ভাষা, হারিয়ে গেল সব মুখের ভাষা। সুভাষে ভরপুর দুমুর বহু দূরে, মেশকের গন্ধে দিওয়ানা, কোথায় রাজা কোথায় বাদশাহ, করে ফাতেমাকে পেখানা, করে ফাতেমাকে পেখানা। যখন মা ফাতেমা সেই ইহুদি মেয়ের বিয়েতে এসে গেল, আর সমস্ত ইহুদি নারীরা গিয়ে মা ফাতেমার কাছে গিয়ে বলছে, বুবু জান এই পোশাক তুমি কোথা থেকে কিনে এনেছো? এত সুন্দর পোশাক এই পৃথিবীর বুকে কোনো দোকানে কোথাও নেই, তুমি কোথা থেকে কিনেছো বলো? আমার আব্বাজিকে বলে এমন সুন্দর পোশাক আমি সেই দোকান থেকে কিনে আনবো। মা ফাতেমা এমন বুদ্ধিমতী ছিলেন, মা ফাতেমা বলছে এই দোকান এই পৃথিবীর বুকে নাই, এই দোকান ছিল জান্নাতের ভিতরে, আর এই দোকানের মালিক হচ্ছে আমার আল্লাহ তাআলা। আর যদি তুমি এখন সবাই অনলাইনে অর্ডার করে দেয়, যদি তুমি অর্ডার করো তাহলে বাড়িতে এসে জিবরিল আমিন দিয়ে যায়, আর এই পথে যেতে গেলে এই দোয়াটাই পড়তে হবে। তো সেই মা ফাতেমার সঙ্গে সমস্ত ইহুদি নারীরা সেই দোয়া পড়ে নিয়ে একটা ড্রেসের জন্য সেই সমস্ত নারীরা ইসলাম ধর্ম গ্রহণ করলো। শেষ কথায় কবি বলছে, শুনুন। দোকানের মালিক আল্লাহ তাআলা, দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছায় দারে দারে জিবরিল আমিন, সেই দোকানের সুগন্ধে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। শোনো ইমরান ফাতেমার বয়ানে, অশ্রু ঝরে গে চোখে কণা, একে একে সব ফাতেমার হাতে পড়ে নিল যে কগলে মাগা, পড়ে নিল যে কালেমা। এক ইহুদি নারী ছিল গো যারে বন্ধু ছিল গো মামা। এক ইহুদি নারী ছিল গো যারে বন্ধু ছিল গো মামা, ফাগাতে মাগা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল গো তাদের অনুপে
প্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা। তো শুনলেন একটি ঘটনামূলক কালাম পরিবেশন করলাম।